ভরসা করে নিয়ে গেলাম, একটা কথা গুছিয়ে বলতে পারলেন না। আরে কোথায় কোথায় খালি ভোটার ভোটার। আরে নবদম্পতি ভাবুন, বিয়ে থা করেনি তো ভোটার দেখছে। কি করব, আমার যে শুধু ডিউ স্লিপ বেরোয়। খালি ফালতু কথা সমস্ত। আরে স্যার এসছে। আরে স্যার, আরে স্যার আসুন 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 বসুন বসুন। হ্যাঁ আসুন 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 বসুন। এইটা হচ্ছে আপনাদের ক্লাব? হ্যাঁ। তাহলে আপনাদের ক্লাবের নাম কি? পীড়িত পতি সংঘ। মানে? মানে জানেনই তো, মানে ওই বিয়ের পর স্বামীদের তো দুটোই কাজ, এক তো ওই খালি বোতলে জল ভরা, আর হচ্ছে বইয়ের শাড়ির কুঁচি ধরা। এই জন্য তো আমি বিয়েই করিনি। দেখে আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার সাথে আলাপ হয়ে গেছে। ব্যাপার হচ্ছে ভাইটির একটি নাইটির দোকান আছে। ও হ্যাঁ, সস্তায় কটন ভালো নাইটি এনেছি স্যার। নতুন বৌদি লাগলে বলবেন, কম সম করে করে দেবো। কি পাগল নাকি? কেন, স্টকটা এনেছি তাই বললাম। কারণ দেখবেন স্যার নাইটি পরবেন, ম্যাডাম নাইটি পরবে, ফালতু ওটার কথা না। আর ইনি হচ্ছেন প্রাইমারি স্কুলের টিচার। নমস্কার। রতন বাবু। তবে এনার ভবিষ্যৎটা আর কি ওই আর কি হাইকোর্টে ঝুলে আছে। একদম ফালতু কথা বলবেন না। আবার আপনি ভয় পাচ্ছেন, বলছি না? আপনি চুপ করুন তো। স্যার বলছি স্যার, মা কালী দেবী স্যার, আমি না পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, বিশ্বাস করুন। জানা আছে জানা। আর ইনি হচ্ছেন আমাদের বাজার কমিটির সেক্রেটারি। নমস্কার। এনার আবার সুগার 420। সবার সাথেই তো আলাপ হলো। আপনার পরিচয় কি? মানে আমি দুধ দিই আর কি, মানে আমার দুধের ব্যবসা। আমার ওই দুটো গরু আছে, হোবলা আর গোবলা। তা আমি তো যতদূর শুনেছি আপনি বোধহয় নতুন বিয়ে করে এসেছেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আপনার দুধ লাগবে না। তবে যদি কখনো আপনার দুধ লাগে তাহলে আপনাকে আমি জানিয়ে দিই, 2 পোয়া 60 টাকা। ও আচ্ছা, আমার নাইটির বেলায় যত দোষ, আপনার দুধের বেলায় দোষ নেই না? বলো বলো, ওনার পরিচয়টা দাও না, পরিচয়টা দাও। থাক না ওসব। উনি তো নেতা, বুঝলেন স্যার। ও আমাদের এখানে জনতা জনার্দন পার্টি আছে, তার লিডার। ও তাই নাকি? হ্যাঁ, আমার ওই সিম্বল হচ্ছে রকেট। হ্যাঁ, শুধু ওই পেছনের পলতেটা আগুন দেওয়া হয়নি বলে চন্দ্রযান 3 হয়ে চাঁদে যেতে পারেনি। স্যার, এখানকার যিনি পঞ্চায়েত প্রধান জটিলেশ্বর বাবু, তার দৌড়াতে তো এখানে নমিনেশনই জমা দেওয়া যায় না। এখানে তো ইলেকশনই হয় না। হ্যাঁ, যাকে ওসব থাক। বলছি আপনার সঙ্গে তো আপনার বাড়িওয়ালার পরিচয় হলো, কেমন বুঝলেন? ভালো, একটু খিটখিটে। একটু? আসলে মানুষটা এরকম ছিল না জানেন। তা ঠিক। উনি ছিলেন এখানকার হাই স্কুলের প্রধান শিক্ষক। তা একবার কি হলো, ওই এখন যিনি পঞ্চায়েত প্রধান জটিলেশ্বর মুখার্জি, তার তখন মানে সামান্য একটা ওই পঞ্চায়েত সদস্য। তো একদিন ওই ওনার ভাগ্নেকে মাস্টার দুঘা বেতের বাড়ি মেরেছিল। একেবারে সপাং সপাং করে। টুকলি করতে শিখেছো? টুকলি করতে শিখেছো? হ্যাঁ, পরীক্ষা দিচ্ছ টুকলি করে? মদর। তারপর কি হলো? আপনি হেডমাস্টার হতে পারেন, গায়ে হাত তোলার অধিকার কে দিয়েছে? ছাত্রেরা অন্যায় করলে শাসন করবো না? আমাকে মাস্টারই শেখাবেন না। শাসন না করলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। দরকার হলে আমি আবার শাসন করব। আর স্কুলটা নেতাগিরি করার জায়গা নয়, বেরিয়ে যান এখান থেকে। তারপর জটিলেশ্বর তার দলবল নিয়ে মাস্টার মশাইয়ের বাড়িতে চড়াও হয়। মাস্টার মশাইয়ের গায়ে হাতও তোলে। মাস্টার মশাই কমপ্লেন করলেন পুলিশে, জটিলেশ্বর অ্যারেস্টেড হলো। আর সে বছর এই ঘটনার জেরে জটিলেশ্বর পঞ্চায়েত ভোটে হেরে ভূত। এর বদলা আমি নেব মাস্টার। হাতে মেরেছি, এবার ভাতে মারব। জটিলেশ্বরও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারপর স্কুল ফান্ডের টাকা চুরির অপবাদে মাস্টার মশাইকে স্কুল থেকে বের করে দেওয়া হলো।